আইপিএলে চেন্নাই সুপার কিংসের চতুর্থ ম্যাচ জয় এবং পয়েন্ট টেবিলে 3 নম্বর স্থানটা ধরে রাখলেন। রাজস্থান রয়্যালস 6 ম্যাচে 5 জয় নিয়ে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছেন এবং কেকেআর 5 ম্যাচে 4 জয় নিয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। তো চেন্নাই সুপার কিংসের জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ এবং মুম্বাইয়ের বিপক্ষে 20 রানে চেন্নাই সুপার কিংস জয়লাভ করে। এবং এই পুরো ম্যাচটা যদি আমরা অ্যানালাইজ করি তো সেখানে আমরা যে বিষয়টা দেখতে পাই, পুরো বাংলাদেশ ক্রিকেটীয় ফ্যান এবার পুরো চেন্নাইয়ের যে ক্রিকেট ফ্যানরা তাদের মূল আকর্ষণের জায়গাটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। তো যেখানে চেন্নাই প্রথমে ব্যাট করতে নামে, ব্যাট করে তারা 205 রান সংগ্রহ করে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে 206 রানের একটা টার্গেট ছুড়ে দেয়। তো একটা সময় 13 থেকে 14 ওভার পর্যন্ত একটা সময় মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স অতি সহজেই ম্যাচটা বের করে নিবে, কিন্তু মূল আকর্ষণের যে জায়গাটা মুস্তাফিজুর রহমান, এবং মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওভারে তাকে বোলিংয়ে নিয়ে আসা হয় এবং পঞ্চম ওভারে প্রথম পাওয়ার প্লেতে তাকে 2 ওভার করানো হয় এবং দ্বিতীয় ওভারে যখন তাকে বোলিংয়ে নেওয়া হয় তখন 8 রান দেয় মুস্তাফিজুর রহমান। এবং যখন পঞ্চম ওভারে তাকে আবারও বোলিংয়ে নেওয়া হয়, ধোনি যখন তাকে বোলিংয়ে নিয়ে আসে সেই ওভারেও মুস্তাফিজুর রহমান অনেক বেশি এক্সপেন্সিভ হন এবং 15 রান দেন। একটা সময় রোহিত শর্মা মুস্তাফিজকে বেশি চার্জ করতেছিল, মনে হচ্ছিল যে রোহিত শর্মার যেন টার্গেটটাই ছিল মুস্তাফিজুর রহমান। তো সব কিছু ছাপিয়ে আলোচনার যে বিষয়বস্তুটা, যদিও পাথিরানা 4 উইকেট নেয়, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন, কিন্তু পুরো ম্যাচের যে জয়ের নায়ক, সেই নায়কটাই কিন্তু হলেন মহেন্দ্র সিং ধোনি। আপনারা যদি ভারতীয় ক্রিকেটটাকে ফলো করেন তা সেখানে দেখবেন সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলির পরপরে যদি কোনো ক্রিকেটীয় ঈশ্বর যদি বলা হয় তাহলে অবশ্যই বলতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। তো মহেন্দ্র সিং ধোনি যদি মাঠে নামেন, পুরো গ্যালারির কালারটাই যেন চেঞ্জ হয়ে যায়, সে পুরো গ্যালারি থেকে যেন ধোনি উঠে আসে মহেন্দ্র সিং ধোনির নামে। তো সেখানেই মহেন্দ্র সিং ধোনি শেষ 4 বলে তিনি 20 রান করেন এবং 3টা ছক্কা মারেন এবং একটা ডাবল রান নেন। তো সে দিক থেকে চিন্তা করলে সেই হার্দিক পান্ডিয়ার বলে এক একটা বলের ভ্যারিয়েশন, এক একটা বলের ডিরেকশন কিন্তু এক এক রকম ছিল। সেই বলগুলোকে সঠিকভাবে এক্সিকিউট করতে পেরেছেন মহেন্দ্র সিং ধোনি এবং 3টা ছক্কা মেরেছেন, একটা ডিপ পয়েন্টের উপর দিয়ে, লং অফের উপর দিয়ে এবং একটা মিড উইকেটের উপর দিয়ে। তো প্রত্যেকটা ছক্কাই কিন্তু দেখার মতোই ছিল এবং মহেন্দ্র সিং ধোনির যদিও ইনিংসগুলো খুব লিমিটের মধ্যে, কিন্তু প্রত্যেকটা ইনিংস অনেক বেশি দুর্ধর্ষ। আপনারা চিন্তা করবেন মহেন্দ্র সিং ধোনির লাস্ট 20তম ওভারে তার ব্যাটিং স্ট্রাইক রেট 236। তো বুঝতে পারতেছেন মহেন্দ্র সিং ধোনি টি-20 ফরম্যাটের শেষের দিকে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তো মহেন্দ্র সিং ধোনির সেই 20 রানেই কিন্তু হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপরে আপনারা যদি দেখেন মুস্তাফিজকে পাওয়ার প্লেতে 2 ওভারে তিনি মুস্তাফিজ দেন 23 রান। তারপরে মুস্তাফিজকে 16তম ওভারে নিয়ে আসা হয়, 16তম ওভারে মুস্তাফিজ 19 রান দেন, অনেক বেশি এক্সপেন্সিভ। কিন্তু প্রথম বলে টিম ডেভিড তাকে একটা ওভার বাউন্ডারি মারেন এবং দ্বিতীয় বলে ওয়াইড দেন, আবার তৃতীয় বলে ওভার বাউন্ডারি মারেন, কিন্তু তৃতীয় বলে টিম ডেভিডকে আউট করেন মুস্তাফিজুর রহমান। এ ধরনের উইকেটে 206 রান চেস করা খুব বেশি অসম্ভব না। তার উপর আপনার বাউন্ডারি লাইন অনেক শর্ট, তারপর চিন্তা করলে ডিউ ফ্যাক্টর অনেক বেশি। যারা পরে ব্যাট করে তারা অনেক ব্যাটসম্যানরাই বেশিরভাগ ক্ষেত্রে সেই সুবিধাটা তারা নিতে পারে এবং বলাররা কিন্তু ডিউ ফ্যাক্টরের কারণে বলটাকে গ্রিপ করতে অনেক বেশি সমস্যা হয়। আমরা জানি মুস্তাফিজুর রহমান অনেক স্লোয়ার করেন এবং তার বলটাও গ্রিপ করতে অনেক বেশি সমস্যা হয়েছে এবং অনেক বেশি তিনি ওয়াইড বল দেন এবং বলটাকে গ্রিপ করতে না পারার কারণে লাইন লেন্থ ঠিকমতো প্লেসমেন্ট ঠিকমতো করতে না পারার কারণে কিন্তু ব্যাটসম্যান তাকে চার্জ করতে সক্ষম হয়। তো 16তম ওভারে মুস্তাফিজ যখন 19 রান দিয়ে 1 উইকেট নেন টিম ডেভিডের, সেখানে রোহিত শর্মা তার জায়গাটাতে আর সেরকমভাবে সঙ্গ যখন পান না, তারপরে মুস্তাফিজকে 19তম ওভারে নিয়ে আসা হয়, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের লাস্ট 2 ওভারে প্রয়োজন ছিল 46 রানের মতো। কিন্তু এখানে চিন্তা করেন, একটু ফ্ল্যাশব্যাকে যদি আমরা চলে যাই, যে মহেন্দ্র সিং ধোনি যেখানে শেষ 4 বলে 20 রান নিয়েছেন, এখানে যদি মুস্তাফিজকে ওই ওভারটা কিন্তু পুরো ম্যাচের রেজাল্টটা নির্ভর করতেছে। ওই ওভারটাতে যদি মুস্তাফিজ 25 থেকে 30 রান দিয়ে দিতেন,
অথবা 20 রান প্লাস দিয়ে দিতেন, ম্যাচটা কিন্তু অনেকটা মুম্বাই ইন্ডিয়ান্সের এবং রোহিত শর্মা এবং নবীর জন্য বের করা অনেক বেশি সহজ হয়ে যেত। কিন্তু মুস্তাফিজ ওই ওভারটাতে কিন্তু আপনার মাত্র 13 রান দেন এবং মুস্তাফিজ কিন্তু প্রথম 5 বলে মাত্র 6 রান দেন। প্রথম বলেই 1 রান দেন, তারপরে ওয়াইড দেন, তারপরে 1 রান দেন, তারপরে 1 রান দেন, মাঝখানে একটা ওয়াইড দেন, 1 রান দেন। তো এইরকম করে দেখে শেষ বলটাতে তিনি একটা ওয়াইড দেন এবং তারপরে ষষ্ঠ বলটাতে হচ্ছে একটা তিনি ওভার বাউন্ডারি খান। তো সব মিলে 13 রান দেন। তো এই ওভারটায় কিন্তু মুস্তাফিজের পুরো ম্যাচটা কিন্তু চেন্নাইয়ের জয়ের অনবদ্য একটা ভূমিকা রাখে মুস্তাফিজের এই ওভারটা। কারণ মুস্তাফিজ এই ওভারটাতে যদি 13 জায়গায় 26 হয়ে যেত তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে ম্যাচটা চলে যেত, চেন্নাইয়ের কাছ থেকে ম্যাচটা অনেকটা ফসকে যেত। তো আমরা বলতে পারি যদিও মুস্তাফিজ 4 ওভারে 55 রান দিয়েছে টি-20 ফরম্যাটে, তার এটা অনেক বেশি এক্সপেন্সিভ হাইয়েস্ট রান দেয়া, কিন্তু মুস্তাফিজ কালকের ওই সিচুয়েশনে ওইরকম উইকেটে ওইরকম বাউন্ডারিতে এবং রোহিত শর্মার মতো মানে ওরকম হাই স্কোরিং ম্যাচে আমার কাছে মনে হয় মুস্তাফিজ খুব বেশি খারাপ বল করেনি এবং নেক্সট টাইম মুস্তাফিজ ওই জায়গাগুলো নিয়ে কাজ করবে বা আবার কামব্যাক করবে। এবং মুস্তাফিজ পুরো আইপিএল জুড়ে তাকে বিসিবি এনওসি দিয়েছে, তো পুরো আইপিএল জুড়ে মুস্তাফিজকে আমরা পাচ্ছি এবং জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজকে হচ্ছে দেখা যাবে না। তো মুস্তাফিজের জন্য শুভকামনা। যদিও মুস্তাফিজ হাইয়েস্ট উইকেট টেকিং হিসেবে 2 নম্বর অবস্থান করতেছেন 10 উইকেট নিয়ে, পার্পেল ক্যাপটা চাহালের দখলে 11 উইকেট নিয়ে। তো মুস্তাফিজের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।